ওইটা হলো জাহিবাতিনি ভাবে কিভাবে তুমি আমারে দেখবা কইলা, তুমি আমারে দেখতে আইলে তোমার বারে কই তুইবা, তোমার বারে তুমি কইবা। এখন তো আমার কাছে সাক্ষাৎ করতে হলে তোমার মারে লই আইতে ওই জাল কারুনি। আমার নবী কয় জাল কারুনি রে, আমি নবীর কাছে তোমার আসা দরকার নাই, আমি নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। আমি নবীর কাছে তোমার আসা দরকার নাই, আমি নবীর কাছে দরকার নাই। তোমার মার খেদমত করো, তোমার মারে ভালোবাসো, তোমার মা খেদমত করে আমি তোমার ঘরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। ওয়াইসাল কারুনি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইসাল কারুনি এই কোথায় আমার নবীরে দেখছে না? কি দেখছে না? ওই নবীরে দেখে না, সরাসরি দেখে না, কিন্তু বাতিনি ভাবে নবীরে দেখছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঠিক না? ওই এই নবীরে দেখলে জাগান নামের আগুন মাফ হইব নি? কথা কয় না, মাফ হইব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত স্বপ্ন দেখলে জাগান নামের আগুন মাফ হইব না। বাজার আজকা উসমানিয়া দরবার শরীফের প্রেমের মালা গলায় পরাইয়া আমার নবীর প্রেম যদি ভিতরে থাকে রে, খোদার কসম কই বলতে পারি আমার নবী টাকা পয়সা ছিল না, আমার নবী কিন্তু পয়সাওয়ালা জমিদার ছিল। আমার নবী কই আমি নবীরে যারা ভালোবাসবে আমি নবীও ভাঙ্গা করে হাজির হমু। এতগুলো মানুষ আল্লাহর জিকির করতে পারে না, নামাজে যাইবেন আল্লাহ কও কলবটা পরিষ্কার করে আমারে ডাহ, সুবহানাল্লাহ কোন। ওই কলব ছাড়া যদি ইবাদত করো রে, আমার আল্লাহর ইবাদত কবুল হবে না। জিকির করছি কার? আরো জোরে। তা আল্লাহর জিকির আমাদের দরকার আছে না নাই? গানের মধ্যে গানের সাথে গানে মিশাই, ঠিক না বেটি? আমার হাতে লাগবে তারে আচ্ছাইরা দাও সোনার দেওরা রে। নাউজুবিল্লাহ কইতেন না, কথা নাউজুবিল্লাহ না, ইটা কিন্তু কইতারে মানুষ ওইটা গুনাহ। হুজুরে আমার জাহাঙ্গীর আবেশা বইলে গেছে না, মিথ্যা কথা মিষ্টি ভাবিছি, ঠিক না? এই গানের মধ্যে মন দিতারে, কিন্তু ওয়াজ মাহফিলে আল্লাহর জিকির কিপটামি করে। জবানের মালিক কে? একটু জবান দিলে জবানের মালিক কে? বোঝা গেল জবানের মালিক আল্লাহ। এই রাস্তাঘাটে কত বোবা মানুষ তাকে কি থাকে না, জবান করে তাকে নেই। এখন বোবা মানুষের কথা বলতে পারে, কথা কই না, কথা বলতে পারে। বোঝা গেল আল্লাহ কত মায়া কইরা কত জাদু কইরা আমাদের আমরারে পাঠাইছে ওই দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ শুকরিয়া দরকার আছে না? জবান করে আছে না নাই? আমরা আল্লাহতে সুন্দর, এই স্টেশন গেলে বোঝা যায় চোখ নাই, হাত নাই, পাও নাই, আসেনি। এই লোকটির কাছে দেখলে আমার মায়া লাগে না? আল্লাহ কত শান্তি আমরা রাখছি, চোখ রাখছো, পাওয়া দিলা, হাতও দিলা, সবকিছু আল্লাহ তোমারই দান। জোরে জোরে পড়া আল্লাহু আকবার। তা কইলে আকির মোনাজাতের আগে জিকির হবে। বিশেষ করে আমার মামা জান, উনির বাড়ি শ্রীনগর, উনি অনেক জিকিরের পাগল, দয়াল উসমান শাহ বাবার প্রেমের পাগল, ঠিক না বেরি? আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে, তুমি আমার দয়াল সাগর উসমান গনি, তুমি আমায় গো মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। ওলি আল্লাহর দরবারে আয়, ওই শান চলেনি, কথা কয় না? চলবো না, বন্ধ করো। আর জোরে কোন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। সকল বলে আলহামদুলিল্লাহ। যিনি পীরে কামেল মুর্শিদে মুকামেল আওলাদে ওলি হাফেজ করে হযরত মাওলানা ওসমান গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর শান বাড়াইছে কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ওয়ারাফানা লাকা যিকরা। বন্ধুগণ, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি। ও নবীর পাগলেরা রে,
আমার আল্লাহ গো ও বন্ধু আপনার শান আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি কেউ আর যদি কোনো আমার বান্দা আপনার দরুদ শরীফ না পড়বে আপনার কোনো কিছু হবে না বন্ধু গো আপনার যারা আপনার দরুদ শরীফ না পড়বে বরং তাদের ক্ষতি হয়ে যাইব আরে দুরুদের মতন এমন টার্গেট কবুলের কোন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে নামাজ পড়ছেন আল্লাহ কবুল করতেও পারে নাও পারে ডাইরেক্ট গ্যারান্টি দিতে পারবেন কথা গ্যারান্টি দিতে পারবেন নামাজ পড়ছেন মানুষের লাইলো কাটছেন এমন লোক আসেনি নামাজ পড়ছেন সুদও খাইছেন আসেনি আরো জোরে বলে আসেনি আরো জোরে বলে আসেনি এই নামাজ নামাজ এমন ভাবে পড়বা নবীরে ভালোবাসা নামাজ পড়বা ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেমন নবী গভীর মনোযোগ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজকুরনি ওয়াইসাল কারণে আল্লাহু আকবার কোন ওয়াইসাল কারণে কেন আমার নবীরে দেখছে না না দিকায় আমার নবীর পাগল হইছে পাগলের দাম আছে না আমার নবী যার আমার নবী কয় যার লাগে যার মহব্বত তার লগে তার আসর সুবহানাল্লাহ কইতে লাগে যার লগে যার মহব্বত তার লগে আমার আল্লাহর নবী আসর করবে সুবহানাল্লাহ ও বন্ধুরে গভীর মনোযোগ অন্তরে কান লাগান উহুদের যুদ্ধে কিসের যুদ্ধে একটু কথা কইবেন উহুদের যুদ্ধে আমার নবী শুনছে রে আমার নবীর দান্দার মোবারক শহীদ হয়ে গেছে ওয়াজ করনি পাগলা কান্দে আমার নবীর কোন দাঁত মোবারকটা শহীদ হইছে আমি তো জানি না আমি তো ঠিক দেখছি না রে গো আমি কোন দাঁতটা ভাঙবো আমার নবীর কোন দাঁত মোবারক শহীদ হইছে হযরতে ওয়াইসাল কারণে রাদিয়াল্লাহু তাআলা ওয়াইসাল কারণে কো আমার নবীর কোন দাঁত মোবারকটা ভাঙছে আমি নবী জানি না আমি ওয়াইসাল কারণে জানি না বাজানো দেখেন ওয়াইসাল কারণের প্রেমের কত পাওয়ার ছিল প্রেমের কত মর্যাদা ছিল ওয়াইসাল কারণে একটা 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 সামনের প্রথম দুইটা দাঁত ভাঙছে একটা একটা করে ভাঙতে ভাঙতে ওয়াইসাল কারণে 32টি দন্দন ভাঙা দিছে নবীজির গোলামে নবীজির গোলাম কোন সেনা তানায় চলো নবীজির চলো নবীজির জান্নাতে ইও নবী আমার দরকার আপনারা দরকার নাই একটু শান গাই না ওয়াজ করনি পাগলা নবীরে দেখছিনি সব সরাসরি দেখছে না কেমনে দেখছে ও কথা কয় না স্বপ্নে কি কেমনে কেমনে স্বপ্নে দেখে সরাসরি দেখতে তো পাগল হইল ঠিক না ও নবীজির গোলামে মাওলাজির গোলামে কোন সেনাতানায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় কে কে যাবে মদিনা উম্মতের মায়ায় নবী কান্দে মদিনা এখনো কাঁদেন গো নবী এখনো কান সোনার মদিনা চলো নবীজির জান্নাতে মদিনাতে জোরে কোন আল্লাহু আকবার বাজানো ওয়াইসাল কারণে আমার নবীর পাগল কইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এমনি ভাবে যার দাঁতটা ছিল 32টি ওয়াইসাল কারণে আমার নবীর পাগল কইয়া 32টি দন্দর ভাঙা দিছে আল্লাহু আকবার কইতেন না ওয়াইসাল কারণে যে মুজ্জম জগতের পাগল ওয়াইসাল কারণে বিবাহ করছে ওয়াইসাল কারণে মুজ্জম জগতের লাইনটা তার মধ্যে থেকে আইছে আল্লাহু আকবার কইতেন ওয়াইসাল কারণে 32টি দন্দর ভাঙা আমার নবীর কাছে ওয়াইসাল কারণে যাই এমন সময় ওয়াইসাল কারণের সাথে তার বৃদ্ধ মা ছিল কি ছিল
জবান কোলে কি ছিল? আরে 14% গুনাহ মাফ করছে পয়সার কারণে, আর 2% গুনাহ ওদা রাখছে দুনি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়াইসাল কারণে নবীর পাগল কইয়া একদিন ওয়াইসাল কারণে কো আমি নবীরে দেখতাম যাবো। সুবহানাল্লাহ কইয়া ওয়াইসাল কারণে আমার নবীরে দেখতে যাইব, আমার নবীরে দেখতে রওনা হবে। ইল্লিমিল টাইম আমার নবী ওয়াইসাল কারণে রে ওইটা যাইবা তিনি ভাবে কিভাবে তুমি আমারে দেখবা কইলা, তুমি আমারে দেখতে আইলে তোমার বারে কই তুইবা, তোমার বারে তুমি কইবা। এখন তো আমার কাছে সাক্ষাৎ করতে হলে তোমার মারে লই আইতে ওই জাল কারণে আমার নবী কই জাল কারণে রে আমি নবীর কাছে তোমার আসা দরকার নাই, আমি নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। আমি নবীর কাছে তোমার আসা দরকার নাই, আমি নবীর কাছে দরকার নাই। তোমার মার খেদমত করো, তোমার মারে ভালোবাসো, তোমার মা খেদমত করে আমি তোমার ঘরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। ওয়াইসাল কারণী রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইসাল কারণী এই কোথায় আমার নবীরে দেখছে না? কি দেখছে না? ওই নবীরে দেখে না, সরাসরি দেখে না, কিন্তু বাতিনি ভাবে নবীরে দেখছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঠিক না? এই নবীরে দেখলে জাহান্নামের আগুন মাফ হইব নি? কথা কয় না, মাফ হইব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন মাফ হইব না। বাজার আজকা উসমানিয়া দরবার শরীফের প্রেমের মালা গলায় পরাইয়া আমার নবীর প্রেম যদি ভিতরে থাকে রে, খোদার কসম কই বলতে পারি আমার নবী টাকা পয়সা ছিনে না, আমার নবী কিন্তু পয়সাওয়ালা জমিদার ছিল। আমার নবী কই আমি নবীরে যারা ভালোবাসবে আমি নবীও ভাঙ্গা করে হাজির হমু। জোরে করে আল্লাহু আকবার। ওয়াইসাল কারণে বাড়িতে রাখলো, আমার নবী বিদায় হয়ে যাইব। আমার নবী বিদায় হওয়ার আগে আমার নবীর জুব্বা মোবারক আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আল্লাহু আকবার। নবুয়াত বন্ধ, বেলায়েত খোলা। আমার নবীর বিদায় ঘন্টা বাইজা যাইব, এমন সময় আমার নবী ডাকতা গো মাওলা আলী, ও আমার ওমর আবার জুব্বাটা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ কই। আমার একজন পাগল ওই আমের শহরে, কোন শহরে আমার একজন পাগল, তার নাম হইছে ওয়াইসাল কারণী। তুমি তার কাছে লইয়া যাও, আমার জুব্বাটা তারে তুমি দিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর ভাবছিল আমার নবীর জুব্বা পাইব, ওমর ভাবছিল আমার নবীর জুব্বা পাইব, ওসমানে ভাবছিল আমার নবীর জুব্বা পাইব। শেরে আলী শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহ গিল গালেব বল নবীর জুব্বা পাইল। বোঝা গেল নবীর জুব্বাটা পাওয়ার কারণ জানুনি, নবীর জুব্বাটা পাইছে ওয়াইসাল কারণী তার মার খেদমতের বিনিময়ে। আল্লাহু আকবার। মার খেদমত দরকার আসেনি? একটু কথা কয় না আসেনি? জিরো বাইজত মুস্তাবি ওলি হইছে কারে দিয়া? কথা কয় না কারে দিয়া? আরো জোরে কারে দিয়া? ওয়াইসাল কারণী মাওলা আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শের আলী শের খোদা মাওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ গালিব মানে আল্লাহর বাগ। কার বাগ? কার বাগ দাও? মাওলা আলীর সাথে তুলনা আছে। শরীয়তের দিকটা দিয়া আবু বকরের দাম বেশি, কথা কোন? আর হাকিকতের দিয়া মাওলা আলীর দাম বেশি। কেন না? মাওলা আলী তো নবীর আহলে বায়তের সদস্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আহলে বায়তের ভালোবাসা ছাড়া
তুরি কিন্তু পাইতেন না, ঠিক না বেটি? জান্নাতের সরদারও ইমাম হাসান হুসাইন, আর মহিলাদের সরদারও খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী জুব্বা, কথা কয় না কি, আমার নবী জুব্বা মুবারক হযরতে মাওলা আলীর কাছে দিল। হযরতে ওমরের কাছে দিয়া চলে রওনা হইল। নবীজি ওই দুইজন সাহাবী রওনা হইল কোন শহর? ইয়ামেনের শহরে। ওই দুইজন লইয়া গেছে আমার নবীর জুব্বা মুবারক। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা, আমার নবী বলেছে, ও মাওলা আলী, আমার অস্করণী পাগলা ওয়াইসাল কারণীর বাম হাতে একটা চিহ্ন মুষ্টি থাকবে, যে কইলে বুঝবা সেই আমার পাগল ওয়াইসাল কারণী। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দুইজন রওনা হইল ইয়ামেনের শহরে। একটা মিটিং এর আয়োজন করলো। কি মিটিং? একটা সভা আলোচনা করলো। গরুরাবিতে একটা মিটিং করলো। এমন সময় ইয়ামেনের শহরের লোকেরা সবাই জমাত হইল। কবায়রা রে, একজন ওয়াইসাল কারণে ওয়াসকরণী নামে একজন পাগল ছিল, তারে চিনুনি? কোনা তো ওয়াইসাল কারণে আমি একজন পাগল, তোমরা তারে চিনুনি? কোনা? করুণ শহরের মধ্যে এমন একটা লোক তো আর নাম শুনছি না। এই সভা শেষ হওয়ার পরে হযরতে মাওলা আলী আসাদুল্লাহ গিলগারে হযরতে ওমর আবার একটু মাটির মিটিং এর আয়োজন করলো। এমন সময় করে, ভাইরা রে, ও ভাইরা, তোমাদের ইয়ামেন শহরে করুণ একটা শহর জায়গা তোমরা চিনুনি? ও আমরা তো করুণ একটা শহর, ইয়ামেনের শহরের মধ্যে একটা করুণ একটা শহর আছে। ওই শহরের মধ্যে করুণ একটা শহর তোমরা জানোনি? এই জায়গার মধ্যে করুণ একটা ওয়াইসকরণী ওয়াইসাল কারণে একজন নাম চিনুনি? এমন সময় কয়েকজন চিনি না। এমন সময় 4 জন লোক ডাক ডাকো, ও আমার ভাইরা, হুজুর গো, একজন লোক আছে করুণ শহরের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকে। আরে জোরে কোন? বন্ধুরে বন্ধুরে, মাওলা আলীর কাকি হুজুর গো, করুণ শহরের মধ্যে একজন নাম আছে, আমাদের মধ্যে এমন একজন নাম নাই। একটা লোক আছে গো হুজুর, সে কোনোদিন জঙ্গলের মধ্যে থাকে না, সেই কোনোদিন আমাদের সাথে ওই করুণের শহরের সাথে মানুষের সাথে চলে না, সেই কোনোদিন কারো সাথে কথা বলে না, সেই কোনোদিন মানুষের সাথে কথা কয় না। এমন সময় একজন লোক আছে সর্বকর ওই জঙ্গলের মধ্যে বিরাজ করে। পাইলে নিরালাই গণবে, পাইলে নিরালাই, এ বলো পাইলে নিরা। আপনার 2 কদমে চুমকাব, 2 কদমে চরণ তুলি বাগবগা। পাইলে নিরালাই গণবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গণবে। হযরত মাওলা আলী রওনা হইল। কো আমারে তুমি লইয়া যাও। কইলা যাইতো ওই ওয়াইসাল কারণের দেশ। সুবহানাল্লাহ কইতেন না, আমারে তোমরা লইয়া যাও। 4 জন লোক লইয়া করুণ শহরের মধ্যে জঙ্গলের সামনে গেল। কই গেল? খারাপ লাগে? খারাপ লাগে? এই মজজুম জগতের পাগল ওয়াইসাল কারণে। আল্লাহু আকবার কোন। আমারে লইয়া যাও। ওই 4 জন লোক ওয়াইসাল কারণের কাছে লইয়া গেল। এরা তো তারে চিনে না। ওয়াইসাল কারণে তো এই 2 জন লোক চিনে না। কেটা চিনে? তারা তো চিনে না। এমন সময় ওয়াইসাল কারণে আমার আল্লাহর প্রেমে মগ্ন হইয়া গেছে গো। আমার আল্লাহর প্রেমে 24 ঘন্টা ফানা ফিল্লা থাকে। ওই ফানা পিল্লা কইয়া যখন ওই লোকটা ডাকতে গো হুজুর, ওই দেখেন ওই জঙ্গলের মধ্যে ওই পাগলটা বৈশা দেনে বইরা থাকে। আপনারা যান, আমরা তো আর যাইতে পারবো না। এমন সময় রে বন্ধুরি, ওই মাওলা আলী হযরত ওমর
যখন ওয়াইসাল কারণের সামনে গেল, এমন সময় ওয়াইসাল কারণে আমার আল্লাহর প্রেমে দেগ্ন হয়ে গেল। দেগ্ন হওয়ার পরে ওয়াইসাল কারণে যখন আল্লাহর প্রেমে দেগ্ন শেষ হওয়ার পরে ইলদিবিল টাইমে ওয়াইসাল কারণে যখন আল্লাহর ইবাদত শেষ করলো, ওয়াইসাল কারণের সালাম দিয়েছে হযরত ওমর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সময়ে ওয়াইসাল কারণে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইসাল কারণে কম, তোমরা কোথায় থেকে এসেছো? তোমরা বাড়ি কোথায়? তোমাদের দেশের বাড়ি কোথায়? তোমাদের দেশের বাড়ি কোথায়? এমন সময় ওমর দেখতাছে আমরা এসেছি মদিনা থেকে। সুবহানাল্লাহ কোন, আমরা এসেছি মদিনা থেকে। এমন সময় ঠিকানা দেওয়ার পরে এমন সময় আমার নবীর জুব্বা মুবারকটা হযরতে মাওলা আলীর হাতের মধ্যে রাখলো। জোরে কর আল্লাহু আকবার। ওই মাওলা আলী আমার নবীর জুব্বা মুবারক যখন ওমর দেখে রে, ডান হাতের মধ্যে আমার নবী যাই বলেছিল সেই তো মুষ্টির ভিতরে রাখা ঢুইকা রইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বলছে ওমর, মাওলা আলী ওই লোকটার তুমি দেখবা হাতের মধ্যে, তার হাতের মধ্যে মুষ্টি লাগে থাকবো, মানে পাট্টা মোটো করাতে লাগবো। এমন সময় তোমার পরিচয় চিনে না হযরতে মাওলা আলী কো, আপনি তো আর কেউ না, আপনি তো হযরতে ওয়াইসাল কারণী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উসমানিয়া দরবার শরীফ। আপনি আর কেউ নাই গো, আপনি তো আমার আল্লাহর পাগল, আপনি তো হযরতে ওয়াইসাল কারণী। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই। জালা আসেনি আমাদের ভিতরে, আসেনি আসেনি আসেনি, নবীরে দেখা দরকার আসেনি, জবান কোলে আসেনি, তাহলে ভিতরে ভিতরে কুবডা বাই করা দরকার আছে না নাই? জালা জো রাগাই না, জালা জো রাই না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমাগুন রে, জালা জো রাগাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না। ভাই আর কত কান দাইবারে উসমান গনি সইতে আমি পারি না। লাগবার কর। আর কত কান দাইবারে দয়া আগে তো জানি না, আমার মনের জালা মনে রইল বাবা, মনের পুরন তো হয় লগনারে, জালা জরাই না, জালা জরাই না রে, জালা জরাই না, জালা জরাই। জোরে কর আল্লাহু আকবার। হযরত তোমার কো, আপনি তোমার কে গো না, আপনি তো নবীর আসে হযরতে ওয়াইসাল কারণী। ও আপনার আমার নবীর স্মরণ করছে, আমার নবীর জুব্বা মোবারক দিছে, আপনি নবীর জুব্বা মোবারক গ্রহণ করেন। আল্লাহু আকবার। আপনি আমার জুব্বা মোবারক গ্রহণ করেন। আর আমার নবী বলছে আপনি আমার নবীর গুনাহগার জন্য মাওলার কাছে একটু দোয়া করার জন্য। আমার নবী আপনারে বলছে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি একটু দোয়া করতেন। আল্লাহু আকবার। দেখছিনি কথাটা, ওয়াইসাল কারণে তো নবীর উম্মত, ঠিক না?
এই নবী জুব্বা দিয়া বলছে আমাদের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া গেল। বোঝা গেল আমার নবী জানে কার কাছে কাজ যেটা দিলে কাজ লাগবে, ঠিক না বেটি? আরো জোরে আবার আল্লাহু আকবার। বোঝা গেল ওইসাল কারণে তো মার প্রেমে নবীর জুব্বা মুবারক পাইতাছে। সুবহানাল্লাহ কই। ও বন্ধুরে গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ওইসাল কারণে কো দাঁড়াও, আমি আল জুব্বা মুবারকটা পরে আসি। এখন খেলা শুরু। আরে ওয়াজের শেষ ফিনিশন এখন হইব, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? ওইসাল কারণে কো আপনি একটু বসুন, আপনারা বসুন, আমি একটু জুব্বাটা পরে আসি। সুবহানাল্লাহ কই। যখন আমার নবীর জুব্বা মুবারক পরলাম, এন্ডিমেন্টাল টাইমে আমার নবীর জুব্বা পড়ার সময় ইন লেভেল টাইমে যখন ওইসাল কারণে আমার আল্লাহর সাথে মুনাজারা চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে পাগল হইয়া গেছে রে বাবা। ওইসাল কারণে আমার মাওলার সাথে প্রেমের কালেকশন শুরু হয়ে গেছে। ওয়াজরতে ওয়াজ করনে পাগলা আমার আল্লাহ কো ওইসাল কারণে আমার বন্ধুর জুব্বাটা তুমি গ্রহণ করো। আরে জোরে কোন ওইসাল কারণে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দিল। ওইসাল কারণে কই আমি আপনার নবীর জুব্বা পরুন, একটা শর্ত আছে। আপনি তো খুশি হইবেন আমার নবীর জুব্বা পরতাম, হ্যাঁ? আমার নবীর জুব্বা আপনি খুশি হইবেন, কিন্তু না না, আমার নবী বলছে আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য না, আপনি আমার নবীর গুনাহগার উম্মতের মাফ করবেন নি। আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে, আপনি মাফ করবেন নি। ওই যদি আপনি নবীর উম্মতের মাফ করেন, আমি জুব্বা মুবারক পরুম। দর্শিনিও নাড়ে নাড়ে দর্শিনি ভালো করে আল্লাহর সাথে প্রেমের লাগিয়ে গেছে, ঠিক না বেটি? আরে যারা ঠিক না বেটি? ওইসাল কারণে গো মাবুদ, ও মাবুদ, আপনি আমার নবীর উম্মতের মাফ করবানি। এমন সময় না কইলে আমি জুব্বা মুবারক পরব না। আমার আল্লাহ একটা ডাক দাও, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান আকর্ষণের আগমন, আল্লামা ফুলপুরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বাজার শেষ করে লাইতাম। ওইসার কারণে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ, ও মাবুদ, আপনার গুনাহগার উম্মতের যদি আপনি মাফ না করেন আমি জুব্বা পরব না। আল্লাহু আকবার কইন। আমার নবী, আমার নবীর পাগল ওইসাল কারণে আমার আল্লাহ কো, ও আমার ওইসাল কারণে ওই জুব্বার মধ্যে যত সুতা গুলি আছে, সুতা আছে না, সুতা আসেনি, কথা কয় না, আসেনি, যত সুতাগুলো আছে এই সুতার সমতুল্য মাফ করে দিন। সুবহানাল্লাহ কইতেন না? আমারে আসিবার কথা কইয়া পানের দয়াল কহিল কায়া। আরে দয়াল সারা পারন যাইতো না, ঠিক না বেটি? কামেল অলির কাম লাগবো, ঠিক না বেটি? আমারে আসিবার কথা কইয়া পানের ওসমান শাহ কহিল কায়া। আমি প্রেম করছিলাম তোমার শোনায়, আমি প্রেম করছিলাম যাদের শোনায়, এখন জ্বালা তোমার বাসে না, মন কলমান সব হারাইয়া। আমারে শিবার কথা কইয়া পানের মুর্শিদ কহিল কায়া। জোরে পড় আল্লাহু আকবার। ওইসাল কারণে আল্লাহ ওইসাল কারণে জুব্বার মধ্যে যত সুতা আছে ওই সুতার সমতুল্য মাফ করে দেই।
একটু জবানে সুবহানাল্লাহ কই নেব ওয়াইসাল কারণে কো জুব্বা পরতাম না কি পরতাম না জুব্বা পরতাম না তা আল্লাহ তো কি রে জুব্বা তো আমার নবীর পাঠাইছে নবীর সম্মান মানে আমি আল্লাহর সম্মান কথা কোন ওয়াইসাল কারণের আশা তো পূরণ করতে হবে কেন জুব্বা তো পরাইতেই সুবহানাল্লাহ কইতেন না ওয়াইসাল কারণে মাবুদ আল্লাহ কো ওয়াইসাল কারণে কই জুব্বা আমি পরতাম না ও কি করলে পরবা আরো গুনাহ maaf করতে হবে এমন সময় আল্লাহ কো ওয়াইসাল কারণে গো আমি 4% গুনাহ maaf করে দিলাম কত পার্সেন্ট সাইরানা কোনা সাইরানা গুনাহ maaf করে দিব ওয়াইসাল কারণে ডাক দাও মাবুদ না না সাইরানা গুনাহ maaf করলে আমি জুব্বা পরতাম না আর জোরে কই নাও আমি জুব্বা পরতাম না এমন সময় আমার আল্লাহ কো ওয়াইসাল কারণে রে আমি আল্লাহ তোমারে আটানা গুনাহ maaf করে দিলাম সুন্দরবানা ধনুষ পিলাম তবু দুঃখ দাও আরে তবু দুঃখ দাও আমার দেওয়া গাতামালা কার গলাও পরাও রে দয়াল যত কষি বেতা দিয়া যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বাজার যত কষি দু চোখ আমার নদী গল আর কি দেখতে চাও রে দয়াল যত কষি বেতা দিয়া যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে দয়াল যত কষি বেতা দি আলোচনাটা কিন্তু আতানা ঢুকছে ঠিক না বেটি আমি গান গাইছি কি শুনলো না ঠিক না ও মিল আসেনি ওয়াইসাল কারণে কয় ও বাবুদ আমি জুব্বা পরব না আটানা গুনাহ maaf করছে কিন্তু জুব্বা পরে না কি পরে না জুব্বা পরে না এটা কার খেলা জবান করে কার খেলা ওয়াইসাল কারণে কয় বাবুদ আমি আটানা গুনাহ maaf করলে আমি জুব্বা পরতাম না এমন সময় আমার আল্লাহ কয়সাল কারণে রে আমি আল্লাহ 12 আনা গুনাহ maaf করে দিলাম আর জোরে কোন আল্লাহু আকবার এই ওয়াজ করে নি কয়সাল কারণে আল্লাহর পাগল হইয়া 12 আনা গুনাহ যাইছে আর কোন আনা গুনাহ আছে ও আর জোরে কয় আনা আর সেরা আছে না এমন সময় আবার ওয়াইসাল কারণে কই না না আমি জুব্বা মুবারক আমি পরতাম না কি পরতো না আমার নবীর জুব্বা মুবারক পরতাম না আমার আল্লাহ কো ওয়াইসাল কারণে রে আমি আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতের রে 14 আনা গুনাহ maaf করে দিলাম আরে জোরে কর আর আছে কোনা ওজরে তোমার কো মৌলালির সাথে কথা কই কি রে 5-10 মিনিটের কথা কইলে গেছে জুব্বা পরার জন্য এতক্ষণ সময় লাগে জুব্বা পরতে 10 মিনিটের লাগে এন্ডা কিন্তু আশিকের মিলন মেলা চলতেছে আল্লাহ এবং ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এমন সময় হযরত ওমর কয় ওয়াজ করুনি তোমার কি জুব্বা পরার সময় হইছে শেষ হইছে না এই শেষ হয়ে গেছে ওয়াইসাল কারণে কো 67 সাইরা লাইছো তো আমারে 14 আনা গুনাহ maaf করেছিলাম আর মাত্র 2 আনা গুনাহ ছিল বুঝা গেল আমার আল্লাহ রহমানুর রহিমু তিনটা নাম আসেনি এখন বোঝা গেল ওই রহমানুর রহিমের নাম যদি তাইকা থাকে তা বোঝা গেল 14 আনা গুনাহ যদি 16 আনা যদি গুনাহ maaf করে দেই তে আল্লাহর নামের তো কলঙ্কিত হয়ে যাইবে আরো জোরে তো কষ্ট আসছে তো আজকে তো আমার